হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সকাল সকাল চলে এসেছি একটা ভিডিও শেয়ার করতে। আজকে বাগানে অনেক রকম ফুল ফুটেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম। অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তো আমি আজকে ভাবলাম যখন আজকে কাজটা ফ্রি আছে, ওই জন্য আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই। আমি তো আগে থেকে ভিডিও করে রাখি না, যখনই ভিডিও শ্যুট করি তোমাদের কাছে শেয়ার করে দিই। আজকে ভিডিও শ্যুট করে পরে শেয়ার করা আমার দ্বারা হয় না, তো চলো তোমাদেরকে দেখাই। এটা ভেবেছিলাম আজকে ফুটবে, যদিও আজকে ফুটেনি। ফুলটা কিন্তু খুবই সুন্দর, পিঙ্ক কালারের উপরে হয়। এবার শীতের সময় দেখছি একটু কালারটা অন্যরকম আসছে। অবশ্যই তোমাদের সাথে ফুলটা শেয়ার করে দেবো পরে। তো এখন যেগুলো ফুটে আছে তো সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখানে একটা গোলাপ ফুটেছে, জাস্ট মানে আজকেই খুলেছে, অনেকটা বড় হবে এটা। এই আবার কয়েকদিন আগে এসে হনুমান খেয়ে গেছে এই গাছটিকে এতবার করে খাচ্ছে, গাছগুলো ফুল দেওয়ারই সুযোগ পাচ্ছে না। এর অবস্থাটাই খুব খারাপ করে দিয়েছে। এই যে কুঁড়ি আছে ঠিকই, এই যে দেখো তোমরা এখানে, এটা আমার সাদা গোলাপটা সাদাই হয়। এই কুঁড়িটা দেখো আর এই কুঁড়িটা দেখো, সেম, দুটো কুঁড়ি সেম, একই গাছের, কিন্তু একটা হয়েছে সাদা, একটা হয়েছে পিঙ্ক, কেন জানি না। এখানে আমার যে ছোট একটা আছে, ওই যে মিনি গোলাপ আছে লাল, ওটাই এটাকে কয়েকবার খেয়ে গেছে। ফুল তো দিয়েছে কয়েকটা, কিন্তু একসাথে অনেক ফুল দেওয়ার সুযোগই পাচ্ছে না। এদিকে চলো, এই যে দেখো, এই চন্দ্রমল্লিকাটা, এটা অনেক পুরনো, সবগুলো ডালা থেকে কাটিং করে এইসব হয়েছে। এটা আগের বছর থেকে কিনেছিলাম, এখান থেকে তো তোমাদের সাথে শেয়ার করেছি। কয়েকটা কালার হয়েছে, অনেকগুলো কালার এনেছিলাম, কয়েকটা কাটিং রাখতে পেরেছি, বৃষ্টির সময়ে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তো এটার মধ্যে দেখলাম এখানে এই দুটো গাছ খুবই ছোট, একটা দুটোই ফুল হবে, বেশি হবে না আর বেশি বড় হবে না। এগুলো খুব বড় হয়। আর ওইদিকে একটা আছে, তাতেও একটাই ফুল ধরেছে। আর সব কাটিং তৈরি করেছিলাম, তো এবার হয়নি, গুলিয়ে গেছে ওটার মধ্যে থেকে, বুঝতেই পারিনি কোনটা আছে না আছে। আর এগুলো কয়েকটা চারা তৈরি করেছিলাম, ফুলটা ফুটেই গেছে। এখানে আলাদা করে বসানোর সময় হয়নি, অনেক লেট হয়ে গেছিলো। ওই যে এইদিকে আছে, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি। মানে গাছটা শেষের পথে, পুরো একটা হলুদ আছে, এদের স্মেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর স্মেল। আর এই যে গাছটাকে দেখছো, কাটিং করে দিয়েছিলাম, দেখো কি সুন্দর ভর্তি হয়ে গেছে। আর এই জবাটাকেও কাটিং করেছিলাম, পোকা টোকা লেগে গেছিলো। এই যে দেখো, কাটিং করে দিয়েছিলাম। চলো এদিকে দেখাই। এদিকে আমার আছে এই যে জবা ফুলটা, দেখছো কি সুন্দর হয়েছে। এই ফুলটা যদিও গরমে শীতে সবসময়ই ভালো হয়, খুব বড় বড় হয়, গরমের সময় আরও বড় হয়। এখানটা অনেকগুলো কুঁড়ি আছে, ওই কারণে আমি ডালটা ছাঁটাই করতে পারিনি, নাহলে গাছটাকে হনুমান খেয়ে খেয়ে খুবই খারাপ অবস্থা করেছিল। আমি এটাকে ছাঁটাই করে রেখেছি, তো এখান থেকে একটু ছাঁটাই করে দিলে গাছটা একটু ঝাঁকড়া হয়ে যাবে। আর এই গাছটায় তো দেখতে পাচ্ছ ফুলই নেই, কিছু কুঁড়ি টুড়ি কিছু নেই, অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। একেও খারাপ করে দিয়েছিল, তাও একটা দুটো কুঁড়ি বেরোচ্ছে, এই যে কুঁড়ি সব আসছে, সবগুলোর অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। আর এই যে কাঁটা মুকুট, একটাও পাতা নেই, পাতা সব খেয়ে চলে গেছে, ফুলগুলোই ছিল, কুঁড়িগুলো ছিল, সেটাই ফুল হচ্ছে। আর এইদিকে আমার এই গোলাপটা অনেক খাওয়া দাওয়ার পরে
হনুমানের শেষমেশ অনেক নজর রেখে রেখে এই জাস্ট এই চেহারাটা এরকমই হয়েছে। এটা খুব অনেক পুরনো গাছ, আমার প্রায় 3-4 বছরের পুরনো গাছটা। অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি, হয়েছে। আর এইদিকে এটাও আমার প্রায় 3-4 বছর পুরনো ঝুপড়ি গোলাপ, যেটাকে আমরা বলি মিনি রোজ যেটাকে বলি। মানে থোকা থোকা হয় এক জায়গায়, অনেক হয়। অনেক খাওয়া দাওয়ার পরে জাস্ট একটু ওকে রিপোর্টিং করেছিলাম আমি, এই জাস্ট একটু ফুলটা ফোটা শুরু করেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাতাটা একটু কম আছে। আর এটা দেখো কুড়ি এসছে, এইখান থেকে কয়েকটা কুড়ি আছে বলে রেখেছি, এটাকে এখান থেকে কেটে দিতে হবে। এই যে দেখো কখন ফুলটাই ভেঙে গেছে। ফুলটা এখনো পুরোপুরি ফোটেই নি, অনেক বড় বড় হয়। এদিকেও গাঁদা ফুটে আছে আমার অনেক, এদিকেও গাঁদা আছে। ওই যে চন্দ্রমল্লিকার কথাটা বলছিলাম, ওইটাই রিপোর্ট করে দিয়েছিলাম আমি। গাছটাকে তো রাখতে হবে, ওই জন্য রিপোর্টিং করে দিয়েছি। আর এই যে আমার পিটুনিয়াটা দেখো, এই যে ফুল চলে এসছে, ফুলটা চলে এসছে, প্রায় ফোটা আরম্ভ হয়ে গেছে। এইদিকে তো আছে চন্দ্রমল্লিকা, এই কালারটা হলুদ এখানে একটা আছে। আর এইদিকে দেখো এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। গরমের সময় এই জায়গাগুলো আর একটু ডিপ খয়েরি হয়, পুরো চেঞ্জ হয়ে গেছে ফুলটা। শীতের সময় অন্যরকম আর গরমের সময় অন্যরকম হয়, চেঞ্জ হয়। সবগুলোকে হনুমানকে খুব খারাপ অবস্থা করেছিল, কাটিং করে রেখেছি, কি জানি কি হবে। এই জন্য দুটো গোলাপ হনুমানকে খুব খারাপ করেছিল, এটাকে কাটিং করে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখেছিলাম। এই অবস্থা, চেহারাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। আর এই যে আমি কয়েকদিন আগে যে গোলাপগুলো এনেছি, এই যে গোলাপ, এটা একটা আছে, এর একটা ভ্যারাইটি, এখনও রিপোর্ট করা হয়নি। আর এদিকে আছে পার্পল কালারের একটা আছে। এদিকে একটা আছে, এদিকটা হচ্ছে এই যে দারুণ, অনেকটা বড় হয়েছে, অনেকটা। যদিও এটা সাদা নয়, ফোনে সাদা মনে হচ্ছে, এটা সাদা ঠিক নয়, একটু কালচে সাদা টাইপের আছে। আর ওইদিকে চলো, ওইদিকে কয়েকটা গোলাপকে রিপোর্ট করে দিয়েছি। এই দিকটায় প্রায় 6-7টার মতো গোলাপ এনেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তার মধ্যে কয়েকটা রিপোর্টিং করেছি, আর ওইগুলো পট আনা হয়নি, ওই জন্য রিপোর্ট করিনি। যে পটিং যেগুলো করেছি তার মধ্যে এই যে এটা একটা খুব সুন্দর গোলাপ, সুন্দর। এটা একটু ছোট্ট হয়েছে, এটা একটু বড় হয়েছিল। এত সুন্দর করে গুছিয়ে হয়, মিনি গোলাপ। এটা মিনি একটা ভ্যারাইটির মধ্যে পড়ছে। এটা প্রচুর ফুল হয়, এগুলোয় ছোট ছোট হয়, প্রচুর ফুল হয়। রিপোর্ট করেছি এখানে, দারুণ ফুলটা আমার দেখেই মানে এক নজরে খুব ভালো লেগেছে, আমি এই জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে এটা দেখছো, এটা এরকম ফুটেছে, লাল মনে হচ্ছে এখন, কিন্তু অ্যাকচুয়ালি এটা লাল থাকে না, এরকম এই যে দেখতে পাচ্ছ বেগুনি টাইপ হয়ে যায়, বেগুনি। এই যে আমার চারা থেকে তৈরি করা ড্রাগনের গাছ, এখানে রিপোর্ট করে দিয়েছি আমি। আর এদিকটা একটা অপরাজিতা গাছ ছিল, হনুমান কয়েকশো বার আসে, খায়, তার অবস্থা খারাপ করেছিল, এটাকে কাটিং করে ঠিক করে দিয়েছিলাম আমি। আবার ছোট ছোট পাতা বেরোচ্ছে, এই যে দেখছো তোমরা, এই যে ছোট পাতা বেরোচ্ছে, এগুলো প্রায় নিচ থেকেই বেরোচ্ছে, এখান থেকে কেয়ার করেছিলাম। এখানে আবার একটা আমার টমেটো গাছ বেরিয়েছে, এই পটটাতে প্রায় একটা করে অনেকগুলো টমেটো গাছই বেরায়, কিন্তু হনুমানের জন্য রাখা যায় না, একটু বড় হলেই ফল টল ধরলে পাতা টাতা চুষেই তো খেয়ে যায় হনুমান, তুলে দিতে হয়। আবার একটা বেরিয়েছে, এই যে সন্ধ্যা মালতী আমার গাছ, প্রচুর ফুল দেয় এরা, এদের মানে যত্নের প্রয়োজনই হয় না,
ফুলের সাথে সাথে বীজ থাকে, এই বীজটা ফেলে দিলেই গাছ হয়ে যায়। অনেক রকম হয়। আর এদের একটা মানে খুব ভালো বিষয় হচ্ছে, এখানে একটা হলুদ হচ্ছে পরাগ মিলনের মাধ্যমে। এই হলুদের মধ্যে মিক্সিং কালার হতে থাকে, হলুদ লাল অটোমেটিক হয়। ওরা প্রজাপতি মৌমাছি হয়তো পরাগ মিলনের মাধ্যমে এইসব হয়। তোমরা তো সবাই জানো, যারা গাছ টাছ করে সবাই জানে। ওই জন্য আলাদা করে কোনো ভ্যারাইটি আনতে হয় না। নিজেদের ঘরে একটা কোনো গাছ থাকলেই তোমরা নতুন নতুন ভ্যারাইটি নিজেরাই দেখতে পাবে। খুব সহজেই বীজ থেকে চারা হয়ে যায়, আর ফুলও তাড়াতাড়ি চলে আসে। এইদিকে আমার গাঁদা গাছ একবার ফুল তোলা হয়ে গেছে, মন্দিরে দিয়েছিলাম, তোমাদের তো বলেছিলাম 1 জানুয়ারিতে ফুল তুলেছিলাম সব, আবার ভর্তি হয়েছে ফুল। এইদিকে আছে গাছগুলো মানে প্রায় শেষের পথে। এই ভ্যারাইটিটাতে একটাই গাছ ছিল, শেষের পথে একটা ফুল রেখেছি, ওরাকে শুকনো করে চারা তৈরি করব। এই যে এদিকেও অনেকটা ফুল আছে। এই গাছটাতে কবে ফুল আসবে জানি না, আশা করি ফুল আসছে। এই ফুলটা এলে আমি তোমাদের দেখাবো। বেলি ফুলের মতো, বেলি ফুলের থেকে রাস্তার পাশে গাছগুলো হয়, আমি রাস্তা থেকেই এনেছি গাছটা। খুব সুন্দর, বাইরে তো বিক্রি হয়। এবার আমার ফুলটা খুব ভালো লাগে, একটা সুন্দর গন্ধ নাকি হয় শুনেছি। এবার আমি অনেক খোঁজাখুঁজির পর আমাদের বাড়ির কিছুটা দূরে রাস্তার পাশে পেয়েছিলাম। অনেক দিন ধরে লাগিয়েছি, প্রায় 6 মাস মতো হতে চললো। এই তো জাস্ট মনে হচ্ছে কুঁড়ি আসছে, ফুল হবে। ফুল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার রজনীগন্ধা, অনলাইন থেকে কিনেছিলাম, হলুদ পিঙ্ক হবে বলে দিয়েছিল, অ্যাকচুয়ালি কিছুই হয় না। এই ফুলটাকে দেখে মনে হয়, ব্লার হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তোমাদের। উপর দিকে একটু পিঙ্ক আছে, দেখে মনে হবে পিঙ্ক হবে, কিন্তু অ্যাকচুয়ালি পিঙ্ক হয় না, সাদাই হয়, তবে একটু বড় বড় ফুল হয়। একদম ঠকিয়ে দিয়েছে আমাকে। আর এই যে নার্সারি গাছ থেকে স্ট্রবেরি চারাটা এনেছি, স্ট্রবেরিটা খুব ফেভারিট। আর বাড়িতে গাছ লাগিয়ে স্ট্রবেরি খাওয়ার মজাটাই আলাদা, ওই কারণে এনেছি। কাদের কাদের ঘরে স্ট্রবেরি চারা করেছে, এবার চেষ্টা করব গাছটা বাঁচিয়ে রাখার গরমের সময়, এখান থেকে চারা তৈরি করার। আগে যেহেতু পদ্ধতিটা আমি জানতাম না, ওই কারণে গাছ 2-1বার এনেছিলাম, শীতের সময় তো ছিল, গরমের সময় মারা গেছে। সেই কারণে এইবার সব পদ্ধতিটা জেনে রেখেছি, আমি বাঁচানোর চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করলে চারা হলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো বন্ধুদের মাঝে। এই যে গোলাপটা অনেক কুড়ি এসেছিল, হনুমান অনেক অনেক অনেকবার খেয়েছে, মানে হিসাব নেই। এই তো পাশে থাকে, এখানে বিটের পাশে, ওখান দিয়ে আসে, খায়, চলে যায়, একদম বিন্দাস। আর আমার এখানে চন্দ্রমল্লিকা ছিল, তোমরা দেখেছো, ওগুলো আমি নিচে নিয়ে গিয়ে একটু বাড়ির সামনে সাজিয়েছি, একটু ডেকোরেট করেছি বাড়ির সামনে। বাড়ির সামনে আগে রোদ লাগতো না, তো এখন এখানে বড় বড় গাছগুলো ছিল, ওগুলো কেটে দেওয়ার পরে রোদটা এখন লাগে, ওই জন্য নিয়ে গেছি নিচে। আর এই যে আমার দেশি ভ্যারাইটিতে একটা স্টিক এসছে, এর উপরটা সাদাই হয়, এর উপরটা সাদা লাগে, সিঙ্গেল প্যাটেল হয়। আমার কাছে ডাবল প্যাটেলের কিছু নেই। ওগুলো আমাকে বলেছিল যে একটা ডাবল প্যাটেল হবে, একটা হলুদ হবে, একটা পিঙ্কের ডাবল প্যাটেল হবে, কিন্তু কিছুই হয়নি, সবই সাদা সিঙ্গেল প্যাটেল, একটু বড় হয় ফুলের সাইজগুলো। আর এটা আমার লঙ্কা জবা, যেটাকে আমরা বলি, সাদা লাল দুটোই আছে আমার এখানে। একটু অনেকটা বড় হয়ে গেছিলো তো, ওই কারণে একটু ঝোপালো করার জন্য আমি ওকে কেটে দিয়েছিলাম, সুন্দর করে হয়ে গেছে। কিন্তু আমার এই টগর গাছটাই ফুল আসছে না, এবার কেন জানি ফুল আসছে না, মানে কাটিং করেছি, তাও ফুল আসছে না। কিছু সার টার দিতে হবে, হয়তো খাবারের প্রয়োজন আছে, মাটিটা অনেক পুরনো হয়ে গেল ওই জন্য। চলো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অবশ্যই তোমাদের সাথে দেখা হবে পরে একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার লাইক কমেন্ট করে দিও, আর পাশে থেকো আমার। টাটা বাই সবাইকে, রাধে রাধে।